হরে কৃষ্ণ। আগামী 5ই জুলাই শনিবার পবিত্র উল্টো রথযাত্রার দিন, খুবই শুভ একটি দিন। এই দিনে কিছু করেন কিংবা না করেন, অবশ্যই বাড়িতে এই একটি কার্য করুন। এতে জীবনের অশুভ দূরীভূত হবে এবং সংসারের দারিদ্রতা দূরীভূত হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আজকের এই পর্বে আমরা জানার চেষ্টা করব। পাশাপাশি শাস্ত্রে এই রথযাত্রার বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন। সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নেই। আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখেন, জগন্নাথ দেবের রথযাত্রা, এই যে 9 দিন পর্যন্ত জগন্নাথ দেব মাসি বাড়িতে অবস্থান করে। মূলত রথযাত্রা এবং উল্টো রথযাত্রা এই দুটি উৎসব খুবই গুরুত্বপূর্ণ। বছরে 365 দিনের মধ্যে এই দুটি দিন সব থেকে শ্রেষ্ঠ। কেন? এই দিনে স্বয়ং জগন্নাথ তিনি রাস্তায় বেরিয়ে পড়ে ভক্তদেরকে দর্শন করার জন্য। আর জগন্নাথের কৃপা হচ্ছে, যাকে দর্শন করবে জগন্নাথ তাকেই কৃপা করে। দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে জগন্নাথ সকল কার্য করে। এই যে ভোগ গ্রহণ করে, সাধারণত ভগবান শ্রীকৃষ্ণকে ভোগ নিবেদন করলে সেই দুপুরবেলা ভগবান শ্রীকৃষ্ণ পুলিন ভোজন করতেন, বনের মধ্যে বসে বন্ধুদেরকে নিয়ে হাত দিয়ে তিনি খাবার খেতেন। কিন্তু জগন্নাথ ভগবান হচ্ছে এমনই ভগবান যিনি দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে খাবার গ্রহণ করে। আমরা যেরকম হাত দিয়ে কাজ করি, আমরা অন্যান্য অঙ্গ দিয়ে কাজ করতে পারি না কিন্তু তেমন। কিন্তু ভগবান হচ্ছে পূর্ণ, তিনি ইচ্ছা শক্তির মাধ্যমে সমস্ত কার্য করতে পারেন। এ হচ্ছে ভগবান। তাই জগন্নাথ এমন জগন্নাথ, তিনি দৃষ্টি নিক্ষেপের মাধ্যমে তার ভক্তদেরকে কৃপা করে। এজন্যই যদি কোনো ব্যক্তি এই রথযাত্রায় রথপুরী ভগবান জগন্নাথকে দর্শন করতে পারে, তবে সেক্ষেত্রে শাস্ত্রে বলা আছে পুনর্জন্ম ন বিদ্যতে। জীবনে এজন্য প্রত্যেকের এই রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত। এতে এই ভগবানকে দর্শন করলে এতেই কৃপা। এজন্য ভগবানের সাধনা ভজনা করার জন্য অনেক প্রকার উপায় রয়েছে। যেমন কেউ আছে ধ্যান করতে পছন্দ করে, ধ্যান করা, মেডিটেশন করা, সকালবেলা উঠে ধ্যান করার মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। দ্বিতীয়ত হচ্ছে কেউ আছে পূজা অর্চনা করতে ভালোবাসে, এই পূজা অর্চনা করার মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। কেউ কেউ বাবার শাস্ত্রগ্রন্থ পাঠ করতে, সেগুলো চিন্তন করতে ভালোবাসে, এর মাধ্যমেও ভগবানের কৃপা লাভ হয়। কিন্তু সব থেকে সহজ সাধনা হচ্ছে ভগবানের তাকে দর্শন করা। প্রতিদিন যদি কেউ সকালবেলা ঘুম থেকে উঠেই ভগবানকে দর্শন করে প্রণাম করে, এভাবে দিনের শুরুটা করে, প্রতিদিন যদি কেউ জগন্নাথকে দর্শন করতে পারে, এর ফলেও সে ব্যক্তি জগন্নাথের বিশেষ কৃপা লাভ করতে পারে। এজন্য হচ্ছে জগন্নাথ ভগবান। কৃষ্ণ কতটা করুণাময়, তার থেকে সব থেকে বেশি করুণাময় হচ্ছে যিনি, তিনি হচ্ছে ভগবান জগন্নাথ। কৃষ্ণ হচ্ছে তার ভক্তদের সেবা পুজোয় কখনো অপরাধ নিয়ে নেয়। আপনি শালগ্রাম শিলার পুজো করতে যাবেন, লক্ষ্মীনারায়ণের অথবা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করতে যাবেন, সেখানে একটুকু ভুল ত্রুটি হলে অপরাধ হয়। কিন্তু সেখানে মন্ত্রতন্ত্রের অথবা শুদ্ধাচারের কোনো ভুল ত্রুটি হলে সেটা একটা অপরাধের। কিন্তু এই জগন্নাথ ভগবান এমনই ভগবান, তিনি কোনো অপরাধ নেয় না, ভক্তদের কৃপা করে। এজন্য জগন্নাথ ভগবান এত মহিমাপূর্ণ। ভক্তরা প্রায়ই, আপনি বাড়িতে রাধা কৃষ্ণের বিগ্রহ সেবা থেকে জগন্নাথের বিগ্রহ সেবা সব থেকে সহজ। ভগবান শ্রীকৃষ্ণকে তুলসী পত্র নিবেদন করতে হয়, কত কিছু, আবার সময়ের মধ্যে ভোগ না দিলে সেটা একটা অপরাধের। এই যে আমরা বাড়িতে বিগ্রহ সেবা করি, এটা অনেক সময় আছে আমরা বিগ্রহ রেখে ওইভাবে দরজা বন্ধ করে, মানে মাসের পর মাস বেড়াতে গিয়ে যাই, কিন্তু বেড়াতে গেলে এদিকে আর সেবা হয় না। আর বিগ্রহ সেবা যদি না হয় প্রতিদিন, তবে এটা একটা অপরাধের। বিগ্রহ সেবায় যেমন পুণ্য রয়েছে, তেমনি যদি ঠিকভাবে সেবা করা না হয়, একটা বাচ্চাকে যেরকম আদর যত্নে লালন পালন করতে হয়, বিগ্রহ সেবাও হচ্ছে তদ্রূপ। কিন্তু এই জগন্নাথের সেবা যদি ভুল ত্রুটিও হয়, অপরাধ হয়, সেক্ষেত্রে পাওয়া যায় শাস্ত্রে জগন্নাথ কারো অপরাধ নেয় না। জানে জগন্নাথ ভগবান এটা হচ্ছে কলিযুগ, ভক্তরা ঠিকভাবে তার সেবা করতে পারবে না, তাই জগন্নাথ ভগবান কোনো ভক্তের কখনো অপরাধ নেয় না। সব থেকে করুণাময় হচ্ছে জগন্নাথ, এবং তার নামের মধ্যেই রয়েছে এই অর্থ নিহিত, তা হচ্ছে জগতেরও নাথ। এই জগতে যে ব্যক্তির কোনো বান্ধব নেই, যে ব্যক্তির কোনো আত্মীয় স্বজন কেউ নেই, তারও হচ্ছে প্রভু স্বয়ং শ্রী জগন্নাথ, তিনি তার ভক্তদেরকে কৃপা করে থাকে। তাই এই রথযাত্রা উৎসব আমরা তো দেখেছি। এরপরে হচ্ছে উল্টো রথযাত্রা, আগামী 5ই জুন শনিবার সেই উল্টো রথযাত্রা। জগন্নাথ দেব মাসি বাড়িতে গমন করেছে। মূলত এই মাসিকে, মাসি হচ্ছে গুন্ডিচা দেবী।
সেই রাজা ইন্দ্রদ্যম্নের রাজার স্ত্রী, তিনি হচ্ছে গুন্ডিচা দেবী, তার বাড়িতে গমন করে। মূলত এই সময় কেন গমন করে, শাস্ত্রের একটা সুন্দর কাহিনী পাওয়া যায়। এই ইন্দ্রদ্যম্ন রাজা তিনি খুবই শুদ্ধ চেতনার ভক্ত ছিল। আমরা যেরকম একটা বাড়ি করলে বা কিছু দান করলে আমার নাম চাই, আমার সম্মান চাই, এরকম একটা ভাব স্বাভাবিক ভাবেই যেন চতুর্দিকে আমার সম্মানটা হয়। কিন্তু এই ইন্দ্রদ্যম্ন রাজা তেমনটা ছিলেন না। তিনি জগন্নাথের এই যে পুরী মন্দির, এটা মূলত ইন্দ্রদ্যম্ন রাজা করেছিল, তিনি করেছেন, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করলেন, যেহেতু শুদ্ধাচারী, তার চেতনা খুবই উন্নত, এজন্য তিনি প্রার্থনা করেছেন, হে প্রভু, আমি এর জন্য কোনো সম্মান চাই না, আমার ভবিষ্যৎ প্রজন্ম যেন এই মন্দিরের উপর অধিকার করতে না পারে, কেননা এটা সনাতন ধর্মের মন্দির, পৃথিবীর সমস্ত সনাতনীদের নয়, শুধু পৃথিবীর সমস্ত জীবের মন্দির এটি। তাই আমার যেন কোনো সন্তান না হয় যারা অধিকার করতে না পারে তোমার এই মন্দিরকে। এই মন্দির হবে সার্বজনীন, সবাই এই মন্দিরে আসবে এবং তোমার কৃপা লাভ করবে, এজন্য আমাকে নিঃসন্তান করো। এটা তখন গুন্ডিচা দেবী শুনে তিনি কান্না করতে লাগলো যে ভগবান, এটা কেমন বিচার, আরে আমি জগন্নাথের সেবা করব তাই বলে আমার কোনো পুত্র হবে না, পুত্রহীন মাতার জগতে কত দুঃখ। তাই গুন্ডিচা দেবী কান্না করতে লাগলো। জগন্নাথ ভগবান তখন স্বরূপে প্রকাশিত হয়ে স্বয়ং গুন্ডিচা দেবীকে মায়ের শরীর ডাকলো, মা বলে সম্বোধন করে বলল, মা তুমি চিন্তা করো না, আমি বছরে তোমার সেবা গ্রহণ করব, আমি তোমার সন্তান আজকে থেকে। এবং সেই গুন্ডিচা দেবীর দুঃখ তখন দূর হলো। এবং জগন্নাথ ভগবান কথা দিয়েছিল যে আমি তোমার বাড়িতে বছরে একটা দিন সেবা গ্রহণ করতে যাব, 9 দিন ব্যাপী তোমার বাড়িতে বিশাল ধুমধামি উৎসব হবে, আমি তোমার বাড়িতে সেবা গ্রহণ করব। এবং শাস্ত্রে পাওয়া যায় এই জগন্নাথ রথযাত্রার আগের দিনে গুন্ডিচা মন্দির মার্জন করা হয়, স্বয়ং চৈতন্য মহাপ্রভু তিনিও পর্যন্ত এই রথযাত্রায় বিশেষভাবে অংশগ্রহণ করেছেন। তাই সনাতন ধর্মের সব থেকে বড় যদি কোনো উৎসব থাকে তা হচ্ছে মূলত এই রথযাত্রা উৎসব। আরে দেবদেবী, মনে রাখবে, ভগবানের পূজা ছেড়ে দেবদেবীর কোনো পুজো করা উচিত নয়। অনেকে বলতে পারি দুর্গা পুজো, হ্যাঁ দুর্গা পুজো, তারপরে কালী পুজো, এগুলো ভালো উৎসব, কিন্তু সব থেকে করুণা আর কৃপার উৎসব হচ্ছে এই রথযাত্রা। ভগবান হচ্ছে প্রধান, আর ভগবান বাসুদেবম পরিত্যাজ্য ইয়ো হন্যদেবম উপাসতে সমাতরম পরিত্যাজ্য সপচিম মন্দতে হিসা। এটা একটা কথা রয়েছে, এটা হচ্ছে স্কন্দ পুরাণে। যে ব্যক্তি ভগবানকে পরিত্যাগ করে অন্য দেবদেবীর পূজা করে, সে ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তির মতো যে তার পিতামাতাকে পরিত্যাগ করে একটা পিশাচীর আশ্রয় গ্রহণ করে, মানে একটা নারীর আশ্রয় গ্রহণ করে। তো এই জন্য ভগবানের সেবাটা সর্বপ্রথম। এরপরে যদি আপনি ভগবানের সেবা করে অন্য কারো সেবা করার ইচ্ছা হয় সেটা করেন, কিন্তু আমি বলছি না সেটা খারাপ, তবে শাস্ত্র মতে ভগবানের পূজাটা সর্বাগ্রে। আর সেই ভগবান জগন্নাথ, তার সব থেকে করুণার উৎসব হচ্ছে এই রথযাত্রা উৎসব। প্রত্যেকের এই রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত। স্বয়ং চৈতন্য মহাপ্রভু কলিযুগের যুগাবতার, তিনি পর্যন্ত শিক্ষা দিয়েছেন এই রথযাত্রা কিভাবে পালন করতে হয়। 7টা দলে বিভক্ত হয়ে এই পুরী ধামে স্বয়ং চৈতন্যদেব রথযাত্রা করেছেন। 7 দলে বিভক্ত হয়েছেন এবং সেই 7 দলে 7টা ভাগে সবাই নৃত্য করতেছিল। এক একটা দলে আনন্দ হয়, কীর্তন হয়। আপনারা যারা রথযাত্রায় গিয়েছেন দেখবেন সে কি আনন্দ, ভক্তরা মহা ধুমধামে সুন্দরভাবে নৃত্য করে, হরে কৃষ্ণ মহামন্ত্র দিব্য নাম উচ্চারণ করে। অনেকে আছে লজ্জা করে, কিন্তু তারাও তখন সেই লজ্জাকে ভুলে গিয়ে, আনন্দের সময় কিসের লজ্জা, সমস্ত লজ্জাকে ভুলে গিয়ে ভগবানের দিব্য আনন্দে মেতে ওঠে। এটাই তো হচ্ছে প্রকৃত আনন্দ। চৈতন্য দেব তেমনি 7 ভাগে বিভক্ত হয়ে, ওই যে যেরকম রাসলীলার সময় কৃষ্ণ 16,108 জন গোপীদের সঙ্গে, মানে সমস্ত গোপীদের সঙ্গে বিভক্ত হয়ে তাদের সাথে নৃত্য করেছিল, এই তেমনি চৈতন্য দেব 7 ভাগে বিভক্ত হয়ে সবার সাথে লীলা মানে নৃত্য করতেছিল। এ হচ্ছে চৈতন্য দেব। আর সেই থেকে রথযাত্রা বিশেষ করে এই কলিযুগে প্রচলিত হয়ে আসছে। কিন্তু কথা হচ্ছে এই রথযাত্রার দিনে কি উপবাস করতে হবে? অনেকে আছে প্রশ্ন করে থাকে যে রথযাত্রার দিনে উপবাস করতে হবে কিনা। সেক্ষেত্রে না, রথযাত্রার দিনে উপবাস না করলেও হবে। মূলত এই রথযাত্রা জগন্নাথের কোনো উপবাস নেই। জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথের প্রসাদ এটি সর্ব কৃপাময় মহিমাপূর্ণ বলা হয়েছে। এই জগন্নাথ ভগবানের অনেক লীলা রয়েছে, তার মধ্যে একটা বিশেষ লীলা হচ্ছে তার প্রসাদ কেন এত মহিমাপূর্ণ। সুন্দর করে নারদ মুনি তিনি প্রতিদিন যেত বৈকুণ্ঠে, উদ্দেশ্য কি? ভগবানের দিব্য প্রসাদ সে আস্বাদন করবে, গ্রহণ করবে, এই ইচ্ছা নিয়ে সে প্রতিদিন ভগবানের মন্দিরে যেত। কিন্তু ভগবান বিষ্ণু কড়াভাবে নিষেধ করলেন যে লক্ষ্মী দেবী, আমার এই উচ্ছিষ্ট প্রসাদ তুমি কাউকে দেবে না, একমাত্র তুমি ভক্ষণ করবে, অন্য কাউকে এই প্রসাদ দেবে না।
তো নারদ মুনি প্রতিদিন গিয়ে মা লক্ষ্মীর কাছে বায়না করতো, কিন্তু ওই যে প্রভুর আদেশ রয়েছে তাই লক্ষ্মী দেবী দিত না। শেষ পর্যন্ত অনেক জোরাজুরিতে একদিন লক্ষ্মী দেবী বললো, ঠিক আছে নারদ, তুমি অমুক দিনে এসো, তোমাকে আমি এই প্রসাদ দিব। ঠিক আছে, নারদ পরে একদিন লুকিয়ে লুকিয়ে গেল। এরপরে মা লক্ষ্মী দেবী সেই নারদ মুনিকে দিব্য প্রসাদ, ভগবানের দিব্য প্রসাদ লুকিয়ে নারদকে দিয়েছিল। আর নারদ মুনি সেই প্রথম ভগবানের দিব্য প্রসাদ আস্বাদন করে, স্বয়ং ভগবানের মুখ নিঃসৃত সেই প্রসাদ আস্বাদন করে নারদের দিব্য তেজ হয়ে গিয়েছে। দেখতেই মনে হচ্ছে যেন সূর্যের মতো তার তেজ। এদিকে দিব্য আনন্দ, মনের ভিতর থেকে এত আনন্দ হচ্ছে, আজকে যেন অদ্ভুত ভাবে বিনার সুরে নারায়ণ গান করতে করতে যাচ্ছে এবং সেই কৈলাস পর্বতের উপর দিয়ে যাচ্ছিল যেখানে প্রভু শিব ধ্যান করতেছিল। হঠাৎ শিবের ধ্যান ভেঙে গেল। আরে শিব চিন্তা করতে লাগলো, আজকে নারদের কি হলো? আরে নারদ মুনি দেখতাম বিনায় নারায়ণ গান করে, কিন্তু আজকে যেন অদ্ভুত ভাবে নারায়ণ গান করছে। শুধু তাই নয়, নারদকে দেখতে দিব্য তেজ হচ্ছে। নারদকে ডাক দিলে, এই নারদ আসো এদিকে। নারদ গিয়ে বলল, নারায়ণ গান করতে লাগলো। শিব প্রশ্ন করলো, কি হয়েছে তোমার? বলে, প্রভু আজকে আমি ভগবানের দিব্য প্রসাদ আস্বাদন করেছি, যে কারণে আজকে এত আনন্দ হচ্ছে, আনন্দে আর ধরছে না। এটা শুনেই তো শিব বলতে লাগলো যে নারদ, তুমি একা প্রসাদ পেলে, আমার জন্য একটুকু প্রসাদ আনলে না? নারদ মুনি বলল, না তা তো ভুলে গিয়েছি। তখন শিব খেয়াল করলো সেই নারদের হাতে উচ্ছিষ্ট লেগে আছে ভগবানের প্রসাদের। শিব তাড়াতাড়ি সেই হাতটা ধরে চেটে চেটে সেই উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করেছে। এবং এই সাথে সাথে শিবেরও ওই যে প্রসাদ, প্রসাদ ভগবান যেটা গ্রহণ করে সেটা হয় প্রসাদ, আর ভগবানের ভক্ত যদি গ্রহণ করে তারপরে ওইটা হয় মহাপ্রসাদ। আর সেই মহাপ্রসাদ গ্রহণ করার ফলে এই শিবের এত আনন্দ হচ্ছে, শিবের আজকে যেন অন্যরকম আনন্দ, দিব্য আনন্দ। ডমরু ধ্বনি করতে লাগলো, মানে সুন্দর নৃত্য করতে শুরু করলো। নারদ নৃত্য করে, শিব নৃত্য করে। এদিকে মা পার্বতী খেয়াল করলো যে শিবের এবং নারদের আজকে কি হলো, এদেরকে এত কখনো আনন্দিত দেখিনি। বাইরে গিয়ে প্রশ্ন করলো, তোমাদের আজকে কি হয়েছে, কেন এত আনন্দ? শিব বলতে লাগলো, দেখো আজকে আমরা দুজনে ভগবানের দিব্য প্রসাদ গ্রহণ করেছি। এই পরে পার্বতী দেবী তিনি বাদ সাজলেন, প্রভু তোমরা একা প্রসাদ পেলে আমার জন্য একটুকু রাখলে না? শিব বলল, না তো, তোমার জন্য রাখবো কি করে, ভুলেই তো গিয়েছি প্রসাদের দিব্য আনন্দে। তখন সেই মা পার্বতী তিনি অভিমান করে যে, ঠিক আছে আমি একা নয়, শুধু আমার সমস্ত সন্তান জগতের প্রত্যেকটা জীব এই দিব্য প্রসাদ গ্রহণ করবে। মা পার্বতী শুরু করলেন কঠোর তপস্যা। ভগবান বিষ্ণুর অনেক যুগ যুগান্তর তপস্যা করার পরে ভগবান বিষ্ণু প্রসন্ন হলেন। ভগবান সেই মা পার্বতীর সামনে উপস্থিত হলেন এবং পার্বতী দেবীকে বর দিতে চাইলেন। বলো তুমি কি বর চাও? পার্বতী দেবী বলল, প্রভু আমাকে তুমি আশীর্বাদ করো যেন তোমার দিব্য প্রসাদ শুধু আমি একা নয়, এই জগতের প্রত্যেকটা জীব যেন গ্রহণ করতে পারে এবং তোমার প্রসাদ গ্রহণের মাধ্যমে যেন তারা মুক্তি লাভ করতে পারে। তখন ভগবান শ্রী বিষ্ণু সেই মা পার্বতীকে আশীর্বাদ করেছিল যে, দেবী তোমাকে আমি আশীর্বাদ করলাম, এই কলিযুগে যখন আমি জগন্নাথ রূপে সেই নীলাচলে পরিধামে অবস্থান করব, আমার সেই প্রসাদ সকল জীব গ্রহণ করবে। যে ব্যক্তি আমার প্রসাদ গ্রহণ করবে তিনি জন্মচক্রের এই বন্ধন থেকে অতিক্রম হয়ে আমার কাছে ফিরে আসতে পারবে। তো এরপর থেকে ওই ভগবান কথা দিয়েছিল জগন্নাথ রূপে আসবে, সেই থেকে মূলত এই প্রসাদের মহিমা। তাই তো বলা আছে, জগন্নাথের অন্ন সর্বকালে হইয়া মান্য, পাইলেই করিবে ভক্ষণ। জগন্নাথের অন্ন পেলেই গ্রহণ করতে হয়। এমনকি শাস্ত্রে এও পাওয়া যায় যে কুকুরের উচ্ছিষ্ট কখনো গ্রহণ করতে নেই, এতে রৌরব নরকে পতিত হতে হয়। কিন্তু ভগবান জগন্নাথের প্রসাদ তা যদি কুকুরেরও উচ্ছিষ্ট হয়, মানে কুকুরও যদি গ্রহণ করে, কিন্তু সেই প্রসাদ যে কেউ গ্রহণ করতে পারবে। এই হচ্ছে জগন্নাথের প্রসাদের বিশেষ মহিমা। তাই যদি কারো জীবনে বেশি বেশি অমঙ্গল হয়, এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি এবং ভবিষ্যতেও বলবো এই কথাটা, তা হচ্ছে প্রসাদের বিশেষ মাহাত্ম্য। যেমন যদি কারো বেশি বেশি অমঙ্গল হয়, তবে সেক্ষেত্রে আপনারা এই প্রসাদ গ্রহণ করতে পারেন। প্রসাদ কাকে বলে? প্রসাদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে কৃপা। ভগবানের কৃপাই হচ্ছে তার প্রসাদ। তাই তো শাস্ত্রে পাওয়া যায়, শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে বলা আছে, প্রসাদে সর্বদুঃখানাম হানিরস্য পচায়তে। প্রসাদের মাধ্যমে সমস্ত দুঃখ দূরীভূত হয়। শুধু তাই নয়, যদি কারো জীবনে মানে বাড়িতে অমঙ্গল হয়, তবে সেক্ষেত্রে আপনারা এই ভগবানের দিব্য প্রসাদ ভোগ দর্শন করে কিছু টাকা বা কিছু অর্থ ভগবানকে প্রণামী দিতে পারেন। এই ভোগ দর্শনের মাধ্যমে দুর্ভাগ্য নাশ হয়ে থাকে। এজন্য মূলত এই উল্টো রথযাত্রার দিনে আপনাদের উপবাস করতে হবে না। আপনারা এমনি এই দিনে যে কার্যগুলো আমাদের এই উল্টো রথযাত্রার দিনে প্রত্যেকের করা উচিত, তা হচ্ছে প্রথমত হচ্ছে
স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করবেন। স্নান না করে কখনো অপবিত্র অবস্থায়, আমরা অনেকে আছে স্নান করি না, ধুতি তিলক পরি না, কিন্তু সনাতন সংস্কৃতি এগুলো স্নান করে ধুতি তিলক পরিধান করে তারপরে এই রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত। কিন্তু তারপরেও ধুতি তিলক পড়ুক কিংবা না পড়ুক, যে কেউ যদি এই রথযাত্রায় ভগবানের যদি আপনি দর্শন করতেও না পারেন, শুধু রথের দড়ি স্পর্শ করে যদি কেউ টানে, এতেও সে জগন্নাথের বিশেষ কৃপা প্রাপ্ত করতে পারবে। এতটা মহিমাপূর্ণ হচ্ছে এই রথযাত্রা উৎসব। তথাপিও এই রথযাত্রার দিনে অন্তত পক্ষে আমাদের প্রত্যেকের খুবই ভোরে ভোরে ঘুম থেকে ওঠা উচিত, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরে রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত। এবং অবশ্যই আর একটা কার্য করবেন, তা হচ্ছে এই দিন বিশেষ মন্ত্র জপ করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কলিযুগের যুগধর্ম। আমরা অনেকে আছে যে গুরুদেবের থেকে দীক্ষা নেই কিন্তু মন্ত্র জপ করি না। আরে জগাই মাধাই পর্যন্ত এই হরে কৃষ্ণ মহামন্ত্র জপের মাধ্যমে উদ্ধার লাভ করেছিল, মুক্তি পেয়েছিল। আর সেই মন্ত্র আমাদের প্রত্যেকের জপ করা উচিত। এটি হচ্ছে কলিযুগের বিশেষ মন্ত্র, সাধ্য সাধন তত্ত্ব, যো কিছু সকল হরিনাম সংকীর্তনে মিলিবে সকল। তোমার যা কিছু ইচ্ছা রয়েছে সাধ্য এবং সাধন ইহ জগতের এবং পরজগতের দুটিই প্রাপ্ত করা সম্ভব এই শুধুমাত্র মন্ত্র জপের মাধ্যমে। তাই বিশেষ শুভ দিনে মন্ত্র জপ করাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা মহিমাপূর্ণ বলা হয়েছে। এবং এই দিনে মনস্কামনা পূরণের জন্য একটা সুন্দর উপায় বলে দিচ্ছি। আপনারা এই দিনে মন্ত্র জপ করার পরে জগন্নাথের কাছে বিশেষভাবে প্রার্থনা করবেন এবং নিজের হাতে একটা মালা গাঁথবেন। ভগবানের যত প্রকার সেবা রয়েছে সব থেকে একটা প্রিয় সেবা হচ্ছে ভগবানের তাকে পুষ্প নিবেদন করা, মালা নিবেদন করা। আমরা অনেকে আছে যে বাজার থেকে কিনে মালা গেথে নিয়ে আসি, তারপরে ভগবানকে নিবেদন করি। কিন্তু মনে রাখবেন, নিজের হাতে মালা গেথে ভগবানকে নিবেদন করলে এর মহিমাই আলাদা। তাই নিজের হাতে মালা গেথে আপনারা এই রথযাত্রার দিনে ভগবান জগন্নাথকে নিবেদন করবেন। শুধু তাই নয়, রথযাত্রা উৎসব অনেক ভক্তকে প্রসাদ দেওয়া হয়। আপনার আশেপাশে যেখানে মন্দির রয়েছে সেখানে রথযাত্রা যেখানে হচ্ছে, আপনারা চেষ্টা করবেন আর্থিকভাবে সহযোগিতা করতে। আমরা সনাতন ধর্মাবলম্বীরা আমরা হচ্ছে দান করতে চাই না। আমাদের একটা মন্দির বছরের পর বছর ওভাবেই পড়ে থাকে, উন্নতি হয় না কেন? আমরা সবাই সেখানে আগাই না, একত্রিত হই না। মন্দিরে গিয়েও আমরা সেই জাগতিক চিন্তা করি, কিন্তু মনে রাখবে মন্দিরে কখনো জাগতিক চিন্তা রাখা উচিত নয়। কত সম্পদ তোমার, একদিন সেই সম্পদ কেউ নিয়ে যেতে পারবে না। তাই যার যেরকম সাধ্য রয়েছে সেই অনুসারে জগন্নাথের সেবায় অংশগ্রহণ করা উচিত। এতে জগন্নাথের বিশেষ কৃপা লাভ করা যায়। এবং এই দিনে আপনি মনোবাসনা পূরণের জন্য একটা মালা গেঁথে ভগবানের গলায় নিবেদন করে আপনার মনস্কামনা ভগবানকে জানাতে পারেন। এর ফলে একটুকু হলেও সেই মনোবাসনা পূর্ণ করার পূর্ণ হয়ে থাকে। আরে জগন্নাথ এত করুণাময়। একবার এমন একটা কাহিনী পাওয়া যায়, এক বুড়িমা, তার নাম ছিল কর্মাবাই। সে প্রতিদিন ভগবানের মন্দিরে যেত জগন্নাথকে দর্শন করার জন্য। তো প্রতিদিন যাবার সময় শাস্ত্রে পাওয়া যায় যে 3 জায়গায় কখনো খালি হাতে যেতে নেই। এক হচ্ছে গুরুদেবের আশ্রমে, গুরুদেবের কাছে গেলে খালি হাতে বিনা দক্ষিণায় কখনো যেতে নেই। সেখানে কিছু না কিছু দক্ষিণা নিয়ে যেতে হয় গুরুদেবের মন্দিরে। হয়তোবা তোমার কাছে টাকা নেই, টাকাই যে দক্ষিণা স্বরূপ দিতে হবে এমনটা নয়। তুমি একটা ফল নিয়ে যেতে পারো, একটা পুষ্প নিয়ে যেতে পারো, অথবা একটা মালা গেঁথে নিয়ে যেতে পারো। এভাবে যার যেরকম সামর্থ্য রয়েছে কিছু নিয়ে যেতে হয় গুরুদেবের মন্দিরে। দ্বিতীয়ত হচ্ছে ভগবানকে দর্শন করতে গেলে খালি হাতে যেতে নেই। এই যে আমরা দেবদেবীর মন্দিরে যাই, কিছু না কিছু প্রণামী দিয়ে আসতে হয়। দেবদেবী ভগবানকে দর্শন করা খালি হাতে দর্শন করা উচিত নয়। এবং তৃতীয়ত হচ্ছে ভাগবত পাঠের আসরে গেলে, ভাগবত পাঠে গেলে সেখানেও খালি হাতে যেতে নেই। ভাগবত কথা শোনার পরে কিছু না কিছু দক্ষিণা দিতে হয় গুরুদেবকে। যার থেকে জ্ঞান গ্রহণ করে তাকে দক্ষিণা দিতে হয়। এটা হচ্ছে শাস্ত্রের বিশেষ নিয়ম। তাই সেই কর্মাবাই তিনি ভগবানের দর্শনে যেত প্রতিদিন, আর ভগবানের জন্য ফল নিয়ে যেত। জগন্নাথ এভাবে করে বুড়িমা জগন্নাথকে পুত্রগানে ভালোবাসতে শুরু করে। একদিন চিন্তা করলেন যে জগন্নাথের জন্য তো প্রতিদিন ফল নিয়ে যাই, তো আজকে আমি খিচুড়ি রান্না করেছি, জগন্নাথের এই খিচুড়ি নিবেদন করলে হয়তোবা ভালো লাগবে। তাই সেই বুড়িমা নিজের হাতে সেই খিচুড়ি বাড়িতে রাখা জগন্নাথের চিত্রপটের সামনে নিবেদন করলো মনে মনে। তত মন্ত্রতন্ত্র জানে না, শুদ্ধাচারীও নয়, কিন্তু নিবেদন করেছে জগন্নাথকে। হঠাৎ এই নিবেদন করার পরে একটা ছোট্ট কালো কুচকুচে বালক ঘরে প্রবেশ করলো। এসেই বলতে লাগলো, মা আমার কিছু ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দিবে? সেই বুড়িমা অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকলো সেই ছোট্ট বালকটির দিকে, মন্ত্রমুগ্ধের মতো সেই খিচুড়ি প্রসাদ খেতে দিল বালককে এবং পাখা দিয়ে বাতাস করতে লাগলো। সেই বালকের দিকে তাকিয়ে যেন তার তৃপ্তি হচ্ছে পরম। এভাবে করে বালকের খাওয়া শেষ,
তিনি চলে যাচ্ছেন। বুড়িমা ডেকে বললেন, আবার আসবে তো? বলে, যদি তুমি খাওয়াতে পারো তাহলে প্রতিদিন তোমার হাতের এমন খিচুড়ি খেতে আসবো। এরপর থেকে সেই বুড়িমা প্রতিদিন সকালবেলা উঠেই জগন্নাথকে সেই সুন্দর খিচুড়ি প্রস্তুত করে ভগবানকে ভোগ নিবেদন করত। এবার নিবেদন করার পরেই সেই বালক চলে আসতো, সেই বালককে খিচুড়ি প্রসাদ খাইয়ে তবেই শান্তি হতো তার। এভাবে করে অনেক দিন ধরে জগন্নাথের সেবা করতে লাগলো, কিন্তু কখনো মন্দিরে যাওয়া হচ্ছে না। অনেক দিন ধরে মন্দিরে যাওয়া হচ্ছে না। একদিন একটা পূজারী সে ওই বুড়িমার সাথে দেখা করতে আসলো, কর্মাবাইয়ের সাথে। এসে জিজ্ঞাসা করলো, এখন কেন তুমি আগের মতো মন্দিরে যাচ্ছ না? কর্মাবাই তার দিনের কাহিনী বলতে লাগলো, যে দেখো এভাবে করে প্রতিদিন জগন্নাথকে ভোগ নিবেদন করি। হঠাৎ জানতে পারলো সেই পূজারী যে এই বুড়িমা ঘুম থেকে উঠেই স্নান নেই, শুদ্ধ বস্ত্র পরিধান করে না, ওই অবস্থায় জগন্নাথের সেবা করে। তাই পূজারী বলতে লাগলো, দেখো ভগবানের সেবা তো করছো, তাও একটুকু স্নান করে শুদ্ধ অবস্থায় ভগবানের সেবা করা উচিত। যতই হোক ভগবানের সেবা শুদ্ধাচারের অবশ্যই প্রয়োজন। তাই সেই বুড়িমা মনে মনে চিন্তা করলেন, আরে এতদিন তাহলে আমার অপরাধ হয়েছে, এতদিন আমি ঠিকভাবে সেবা করিনি। এটা ভেবেই সেই বুড়িমা মনে মনে খুবই দুঃখ পাচ্ছেন। তো তাই সেই বুড়িমা পরের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে রান্না করতে করতে দেরি হয়ে গেল। এদিকে জগন্নাথ ভগবান সবকিছু খাবার খাওয়ার আগে বুড়িমায়ের সেই খিচুড়ি প্রসাদ আগে খেত, কিন্তু এদিকে পুরীধামে সেই মন্দিরে জগন্নাথকে ভোগ নিবেদন করা হচ্ছে, কিন্তু জগন্নাথ কোনো খাবার গ্রহণ করছে না। সেখান থেকে সেই খাবার থেকে কোনো সুঘ্রাণ আসছে না। পূজারীরা বুঝতে পেরেছে হয়তোবা কোনো অপরাধ হয়েছে জগন্নাথের চরণে। তাই প্রধান পূজারী তারা ধ্যানে বসে গেলেন, এবং হঠাৎ ঘুমের ঘুরে জানতে পারলো এই এই বুড়িমায়ের চরণে, সেই কর্মাবাইয়ের চরণে একজন পূজারী তিনি অপরাধ করেছে। সঙ্গে সঙ্গে ছুটলেন সেই পূজারীকে নিয়ে, এবং সমস্ত কাহিনী গিয়ে সেখানে খুলে বললেন কর্মাবাইয়ের কাছে, তুমি প্রতিদিন যে বালককে ভোগ গ্রহণ করাও তিনি হচ্ছে স্বয়ং শ্রী জগন্নাথ। তখন বুড়িমায়ের শুনেই তো চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো, তাহলে তিনি স্বয়ং জগন্নাথ। এবং সেই দিনের পর থেকে পান্ডারা অনুরোধ করলো সেই বুড়িমাকে, আজকে থেকে তুমি স্বয়ং পুরীধামে রান্নাঘরে বসে রান্না করবে, এবং তোমার সেই খিচুড়ি প্রসাদ আগে ভগবানকে ভোগ নিবেদন করা হবে। সেই থেকে আজও পর্যন্ত সকালবেলা পরিধামে কর্মাবাই নামে খিচুড়ি দেওয়া হয় জগন্নাথকে। তাই বলার উদ্দেশ্য হচ্ছে, জগন্নাথ ভগবান কোনো সুচিতার প্রয়োজন করে না, অপেক্ষা করে না। জগন্নাথের সেবা সেইভাবে করতে পারলে তার সুচিতার প্রয়োজন নেই, এর এটা নয় আমরা শুদ্ধাচারী ভাবে সেবা করব না। সেই কর্মা ভাই আর আমাদের স্তর সেরকম নয়, শুদ্ধাচারী ভাবে স্নান করা উচিত। কিন্তু তারপরেও যদি ভক্তি থাকে তবে ভগবান সেটি গ্রহণ করে। এখান থেকে এমন শিক্ষা পাওয়া যায়। এবং সেই পুরীধামের রান্নাঘর, বিশ্বের যত রান্নাঘর রয়েছে সব থেকে বড় রান্নাঘর পাওয়া যায় একটা, তার মধ্যে একটা রান্নাঘর হচ্ছে এই পুরীর রান্নাঘর। এবং এই পুরীধামে অনেক অদ্ভুত তথ্য লুকিয়ে আছে। তার মধ্যে একটা বিশেষ বিষয় হচ্ছে, পুরীধামের যে রান্নাঘর, সেখানে যে রান্নার প্রসেস, এক একটা হাড়ির উপর এক একটা হাড়ি চাপিয়ে রান্না করা হয়। কিন্তু সব থেকে অদ্ভুত বিষয় হচ্ছে, সেখানে উপরের যে হাড়ি তার রান্না সব থেকে আগে হয়। এবং শোনা যায় যিনি রান্না করে স্বয়ং লক্ষ্মী দেবী অদৃশ্য ভাবে সেই জগন্নাথের ভোগ রান্না করে থাকে। জগন্নাথ ভগবান তার সাধারণত নয়, স্বয়ং লক্ষ্মী দেবী রান্না করে। এবং সেই রান্নাঘরের ভিতর দিয়ে ছোট্ট একটা খাল প্রবাহিত, সেই খালের জল দিয়ে জগন্নাথের জন্য বিশেষ ভোগ রান্না করা হয়। শুধু তাই নয়, জগন্নাথ দেবের যে মন্দির রয়েছে, সেই মন্দিরের প্রথম সিঁড়িতে প্রবেশ করলেই সেই সমুদ্রের গর্জনের শব্দ আর শুনতে পাওয়া যায় না, সমুদ্রের শব্দ আর শুনতে পাওয়া যায় না প্রথম সিঁড়িতে প্রবেশ করলেই। এমনটা কেন? কেননা জগন্নাথ ভগবান তিনি দিনের মধ্যে 24 ঘন্টায় 4 ঘন্টা নিদ্রা যায়। তো একবার কি হয়েছে, নিদ্রা যাচ্ছেন, কিন্তু এই সমুদ্রের গর্জনে তার ঘুম ভেঙে যাচ্ছে। তখন জগন্নাথ ভগবান রেগে গিয়ে হনুমানকে নিয়ে এসেছে, যে হনুমান তুমি আমার একটু সেবা করো তো। তা হচ্ছে, তুমি এই দরজায় বসে থাকবে, যখনই সেই সমুদ্রের গর্জন ভিতরে প্রবেশ করবে তুমি সমুদ্রদেবকে শাস্তি দিবে। তো এজন্য শোনা যায় সেই দরজার সামনে কান পাতা হনুমানকে ভগবান বসিয়ে রেখেছে, যেন তার ঘুমে বিঘ্ন সৃষ্টি না হয়। তো এই জন্য যখনই আপনি খেয়াল করে দেখবেন পুরীধামে গেলে সেই সিঁড়ির প্রথম সিঁড়িতে প্রবেশ করলেই আর সেই সমুদ্রের গর্জন শোনা যায় না। এটা হচ্ছে ভগবানের আর একটা অদ্ভুত মহিমা। এবং জগন্নাথ পুরীধামের যে চক্র রয়েছে, এমন বলা হয়েছে, যদি কেউ ভগবানকে দর্শন করতে না পারে, এই জগন্নাথ ভগবানকে, কলিযুগে 4টা ধাম, বদ্রীনাথ, কেদারনাথ, দ্বারকানাথ এবং হচ্ছে এই জগন্নাথ পুরীধাম, এদেরকে দর্শন করতে পারলে ব্যক্তির পুনর্জন্ম হয় না। তো শুধুমাত্র জগন্নাথকে দর্শন করা অত্যন্ত মহিমাপূর্ণ।
কিন্তু শুধুমাত্র যদি কেউ জগন্নাথকে দর্শন করতে না পারে, তবে এই চক্রকে, জগন্নাথ পুরীধামের যে চক্র রয়েছে মন্দিরের উপরে, সেই চক্রকে দর্শন করতে পারলেও, দর্শন করে প্রণাম করতে পারলেও এর ফলেও জগন্নাথের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। স্বয়ং জগন্নাথ এবং ওই চক্র থেকে অভিন্ন তারা দুজন, একই রূপ সেই চক্রের। এবং একটা অদ্ভুত বিষয়, সেই চক্রকে আপনারা পুরীধামের যে কোনো জায়গা থেকে দেখেন না কেন, মনে হবে যেন আপনার দিকেই তাকিয়ে আছে চক্র। তাই তো সেই মহাপ্রভু লীলায় পাওয়া যায়, সেই যে হরিদাস ঠাকুর ছিল, হরিদাস ছিল যবন, যবন মানে হচ্ছে ইনি বিধর্মী। তো সেই হরিদাসকে পুরীধামে প্রবেশ করতে দেওয়া হতো না। তাই হরিদাসকে মহাপ্রভু বললে যে হরিদাস, তুমি এই পুরীধামের আশেপাশেই একটা কুটির করে, ভজন কুটির করে সেখানে সাধন ভজন করবে, এবং প্রতিদিন ভগবান জগন্নাথকে দর্শন করতে পারছো না, কি হচ্ছে, তুমি চক্র দর্শন করবে, তাতেও জগন্নাথের দর্শন করার সমান ফল হবে। এবং চৈতন্য মহাপ্রভু, এই হরিদাস ঠাকুর এতটা শুদ্ধাচারী বৈষ্ণব ছিল, দেখেন ভগবানকে ডাকতে হয় না, যদি তুমি সেইভাবে সাধন করতে পারো, ভজন করতে পারো, ভগবান তোমার কাছে আসতে বাধ্য হয়। যার প্রমাণ হচ্ছে এই চৈতন্য মহাপ্রভু, স্বয়ং তিনি জগন্নাথ। সেই চৈতন্য দেব তিনি প্রতিদিন জগন্নাথের মন্দিরে জগন্নাথকে দর্শন করার পরে নিজে যেত এই হরিদাস ঠাকুরকে দর্শন করার জন্য। স্বয়ং মূর্ত প্রকাশ ভগবান শ্রীকৃষ্ণ যিনি চৈতন্য দেব হয়েছেন, তিনি যেত এই হরিদাসকে দর্শন করার জন্য। এমন ছিল সেই হরিদাস ঠাকুর এত শুদ্ধাচারী বৈষ্ণব। কিন্তু একটা অদ্ভুত বিষয়, আমরা যদিও অনেকে জানি কেন এই রূপ জগন্নাথ ভগবানের, কেন হাত, চোখগুলো বড় বড়, হাতগুলো একেবারে মনে হয় যেন মানে ছোট হয়ে এসেছে, পা দুটি খুবই ছোট ছোট, কেন এই অদ্ভুত রূপ হলো, কেন এই দিব্য রূপ হলো তার? হ্যাঁ, দেখতে একটু অদ্ভুত। আসলে এই রূপের পিছনে দুইটা কাহিনী পাওয়া যায়। প্রথমত হচ্ছে সেই দাপর যুগের কথা। ভগবান শ্রীকৃষ্ণ বিবাহ করেছেন, তিনি দ্বারকাধীশ, দ্বারকাধিপতি, দ্বারকার রাজা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু তথাপিও দ্বারকার রাজা হওয়া সত্ত্বেও মাঝে মধ্যে যেন 16,108 জন তার মহীয়সী, এর পরেও ভগবান শ্রীকৃষ্ণ মাঝে মধ্যে তিনি কান্না করে ওঠে, রাত্রিকালে গভীর রাত্রিতে চিৎকার করে, তিনি যশোদা যশোদা বলে, মা মা বলে চিৎকার করে। শুধু তাই নয়, রাধে রাধে বলে, গোপী গোপী বলে চিৎকার করে, বৃন্দাবনের শ্রীদাম সুদাম বসুদামকে ডাকিয়ে আর কান্না করতে থাকে গভীর রাত্রেও। কিন্তু এটা বুঝতে পারেনি রূপকিনী দেবী, তিনি হচ্ছে প্রধানা মহীয়সী, তিনি সবার সাথে পরামর্শ করতে লাগলো, দেখো আমাদের প্রভু শ্রীকৃষ্ণ, আমরা এত সেবিকা থাকতেও প্রভুর এত কষ্ট হচ্ছে, কেন তিনি এই বৃন্দাবনের নাম করে, এর কি কোনো কাহিনী রয়েছে, তোমরা কি কেউ বলতে পারবে? তো তখন সবাই মিলে বলল যে যদি কেউ বলতে পারে তিনি হচ্ছে রোহিণী দেবী, কেননা এই রোহিণী দেবী ভগবানের সাক্ষাৎ, কৃষ্ণের হচ্ছে বড় মা, তিনি এই বৃন্দাবনে কৃষ্ণের লীলা সাক্ষাৎ সেখানে উপস্থিত ছিলেন। তাই সবাই মিলে রোহিণী দেবীকে ধরলো। রোহিণী দেবী বলল, চুপ করো, এখানেই থেমে যাও তোমরা, এই বৃন্দাবনের কথা যখন কৃষ্ণ বলরাম এই দ্বারকায় থাকবে তখন কেউ বলবে না। কেন? গায়ন্তাম বিষ্ণু ধাবতী, যেখানে ভগবানের কথা হয়, বিশেষ করে বৃন্দাবনের কথা হয়, সেখানে কৃষ্ণ বলরাম যেখানেই থাক না কেন সেখানে উপস্থিত হবেই তৎক্ষণাৎ। ভগবানকে আকর্ষণ করে যে লীলা, তা হচ্ছে বৃন্দাবন লীলা। তাই তো বলা আছে, বৃন্দাবনম পরিত্যাজ্য পাদমেকম ন গচ্ছতি, ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন পরিত্যাগ করে এক পা কোথাও গমন করে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ, তো একদিন তোমাদেরকে বলবো যেদিন কৃষ্ণ বলরাম এই দ্বারকায় না থাকবে, ঠিক আছে? এরপরে একদিন কৃষ্ণ বলরাম দুই ভাই যুদ্ধে গিয়েছে, তো তখন সেই রোহিণী দেবী একটা বিশাল কক্ষের মধ্যে বসে সেখানে দিব্য লীলা, আগের দিনে ছোট্টকালে আমরা দেখতাম টিভি দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে লোক আসতো, একটা সাদা কালোর পর্দার টিভি ছিল, তো ওই রকম করে সেই দিব্য কৃষ্ণ লীলা মনে হচ্ছে যেন এখন সবাই দর্শন করবে, চোখের মাধ্যমে নয়, এটি হচ্ছে কর্ণের মাধ্যমে। সবার জন্য সেই দিব্য লীলা পরিবেশন করবেন কে? তিনি হচ্ছেন রোহিণী দেবী। বৃন্দাবনের সেই ছোট্ট কালের কৃষ্ণ লীলা বলা শুরু করলেন। আকর্ষণীয় সেই লীলা শ্রবণ করে দেখবেন মনকে পর্যন্ত হরণ করে দেয়। তাই সেই বৃন্দাবন লীলা মা বলতে শুরু করলো, কৃষ্ণ ছোট্ট কালে সে কত দুষ্টামি, যদিও ভগবান তিনি ওই যে বলা আছে, কৃষ্ণের যতটু খেলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহারও স্বরূপ, ভগবান অথচ সেই ব্রজধামে ব্রজবাসীদের কৃষ্ণ ভয় করে, মা যশোদাকে ভয় করে ঘরের কোণে পলায়ন করেছে, ননি চুরি করত, ভগবানের কোনো কিছুর অভাব নেই, কিন্তু ভগবান ভক্তদেরকে ভালোবেসে এই দিব্যলীলা করেছেন। এমনকি কৃষ্ণ গাভী চড়াতে যেত, সেখান থেকে যখন ফিরে আসতো, আসলে কৃষ্ণ গাভী চড়াতো না, গাভীরা কৃষ্ণের পিছন পিছন যেত, ভগবান শ্রীকৃষ্ণ বাঁশি বাজিয়ে আগে আগে যেত, আর গাভীরা তাদেরকে ভগবান শ্রীকৃষ্ণকে অনুসরণ করত। কৃষ্ণ গাভী চড়াতো না,
তো ভগবান শ্রীকৃষ্ণ এভাবে সেই বনের মধ্যে গাভীদেরকে চারণ করে যখন ফিরে আসতো, গোধূলি লগ্ন যখন, গোধূলি লগ্ন কেন বলা হয়, কেননা গাভীদের ধুলি তখন উড়তো, এজন্য সন্ধ্যাকালের আগে ভগবান ফিরে আসতো। আর গোধূলি মানে, গো মানে হচ্ছে গাভী, ধুলি মানে হচ্ছে চরণের সেই ধুলা, সেই গোধূলি মানে গাভীদের মানে চরণের সেই বৃন্দাবনের প্রত্যেকটা স্থান যেন মনে হচ্ছে যেন সেই বালির মেঘ হয়েছে, সেই রাস্তা একেবারে ধুলায় মাখামাখি হয়েছে। তো এজন্য মূলত এই যে গোধূলি লগ্ন, ওই সময়ে ভগবান ফিরে আসতো। আর প্রত্যেকটা ব্রজবধূগণ তারা অপেক্ষা করে থাকতো কখন ভগবান শ্রীকৃষ্ণ আসবে, কখন তাকে দুচোখ ভরে দর্শন করবে। কিন্তু অদ্ভুত বিষয়, সেই কৃষ্ণকে অক্রূর গিয়ে এই দ্বারকায় নিয়ে আসলো, কৃষ্ণ বলরাম দুই ভাইকে নিয়ে আসলো। বৃন্দাবনের প্রাণ ব্রজবাসীরা আরো অপেক্ষা করে আছে আজও পর্যন্ত, কখন কৃষ্ণ বলরাম আসবে। কৃষ্ণ বলেছে আজকে যাচ্ছি পরশু ফিরে আসবো, কিন্তু আজ পর্যন্ত কৃষ্ণ সেই ব্রজধামে ফিরে যায়নি। তাদেরকে প্রাণ, তাদের প্রাণকে তোমরা নিয়ে এসেছো, আর তাকে নিয়ে তোমরা জীবন কাটাচ্ছ। সেই কৃষ্ণ, তিনি বৃন্দাবনে তাদের এত ভক্তি, আমাদের কতটা ভক্তি, কিন্তু সব থেকে বেশি ভক্তি হচ্ছে বৃন্দাবনে। সমস্ত সেই রূপকিনী পর্যন্ত সেই লীলা শ্রবণ করে একটা গভীর ঘোরের মধ্যে চলে গিয়েছে, তাদের আর বাহ্যিক চেতনা নেই, সবাই যেন একটা দিব্য জগতে চলে গিয়েছে, প্রবেশ করেছে, কারো বাহ্যিক চেতনা নেই। ওদিকে সুভদ্রা দেবীকে বসিয়ে রেখেছে সেই মা রূপকিনী দেবী, যে সুভদ্রা, কৃষ্ণ বলরামের কথা হচ্ছে মানে, বৃন্দাবনের কথা হচ্ছে মানে, সেখানে কৃষ্ণ বলরাম দুই ভাই আসবেই। তো তুমি দরজায় বসে থাকো, যখনই কৃষ্ণ বলরাম আসবে আমাদেরকে একটুকু ইশারা করবে বা ইঙ্গিত দেবে, তাহলে আমরা থেমে যাব। তো সুভদ্রা দেবী কৃষ্ণের এই ভাইয়ের এই দিব্যলীলা শ্রবণ করে তার মোমের মতো শরীর গড়ে আসতেছিল। ভগবান শ্রীকৃষ্ণ বা দিব্য ব্যক্তিদের, আমাদের বিকার আর ভগবানের বিকার সাধারণ নয়, ভগবান তার বিকার হচ্ছে ভিন্ন। চৈতন্য দেব যখন তার অষ্টসাত্ত্বিক বিকার আসতো, যখন তিনি কৃষ্ণ নাম বলে ক্রন্ধন করতেন, তার চোখ থেকে ফিসকিনির মতো জল বের হতো, অশ্রু বের হতো, সামনে যে থাকতো ভিজে যেত। আর আমরা তো মানে কান্না করলে চোখ থেকে গড়িয়ে গড়িয়ে জল পড়ে। তো এইরকম করে সুভদ্রা দেবীরও এই দিব্য লীলা শ্রবণ করার পরে একটা মোম যেরকম গলে গলে পড়ে, সুভদ্রা দেবীর দুই হাত একেবারে ছোট হয়ে এসেছে, চোখ দুটি বড় বড় হয়ে গিয়েছে, পা দুটি ক্ষীণ হয়ে আসতেছিল, একেবারে ছোট হয়ে গিয়েছে। ওদিকে কখন যে কৃষ্ণ বলরাম দুই ভাই দুই পাশে এসে উপস্থিত হয়েছে, সুভদ্রা দেবীর সেদিকে খেয়ালই নেই। কিসের খেয়াল, এখন তো কৃষ্ণ কথা শ্রবণে মগ্ন সুভদ্রা দেবী। তাই কৃষ্ণ বলরাম এসে এই দিব্যলীলা তারাও শ্রবণ করে, তারাও একেবারে সুভদ্রা দেবীর মতো অবস্থা, কৃষ্ণেরও বাহ্যিক চেতনা নেই, বৃন্দাবনের কথা চিন্তা করে কান্না করতে লাগলো। দুই চোখ বড় হলো, হাতগুলো ছোট হয়ে আসতে লাগলো, মোমের মতো গলে আসতে লাগলো। বলরামও তেমনি। এদিক থেকে নারদ মুনি, সে নারায়ণ গাইতে গাইতে ওখান থেকে যাচ্ছিল। কৃষ্ণ বলরাম দুই ভাইয়ের এত সুন্দর রূপ দেখে, এত অদ্ভুত রূপ দেখে, যা জগতের কোনো জীব আজ পর্যন্ত দর্শন করেনি। নারদ মুনি বলতে লাগলো, প্রভু আমি দেখে ফেলেছি, আমি দেখেছি, আমাকে তুমি এড়াতে পারোনি। আমি আমি দেখেছি তোমার এই দিব্য রূপ, তাই তোমাকে কথা দিতে হবে, তুমি এই রূপে ভক্তদের সেবা গ্রহণ করবে, এবং তোমার এই রূপে তুমি ভক্তদেরকে সব থেকে বেশি কৃপা করবে, তুমি হবে করুণার অবতার এই কলিযুগে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল যে নারদ, তুমি যেহেতু দর্শন করেছো, তবে তোমাকে আমি আশীর্বাদ করলাম, কথা দিলাম, যখন কলিযুগে আমি পুরীধামে অবস্থান করব, আমি জগন্নাথ রূপে সমস্ত ভক্তদের এই রূপে বেশি কৃপা করব। আর সেই রূপটি হচ্ছে এই জগন্নাথ দেবের, জগন্নাথ পুরীধামের রূপ। যদিও আমিও ছোট্টকালে ভগবানের এত দিব্য রূপ, অদ্ভুত রূপ দর্শন করে নিজেই একটুকু বিভ্রান্ত হয়েছিলাম, আরে এ কেমন রূপ, কিন্তু আসলে এই রূপ জগন্নাথের সব থেকে বেশি করুণার রূপ। তাই এই দিনটি আপনারা উল্টো রথযাত্রার দিন প্রত্যেকে অংশগ্রহণ করবেন ভগবানের রথযাত্রায়, এবং অংশগ্রহণ করে যে যেভাবে সেবা পারেন দিবেন, কেননা ভগবানের সেবা এটি সর্বমহিমাপূর্ণ। জীবনে যত কিছু করি না কেন, যত কাজ করি, এগুলো সব বিফল, একমাত্র ভগবানের কার্য, ভগবানের সেবা, সেটি জীবনে কোনোদিন বিফল হবে না। যমরাজ প্রশ্ন করবে জীবনে তুমি কি কার্য করেছো, ভালো কার্য কি খারাপ কার্য কি, যখনই শুনবে ব্যক্তি ভগবানের সেবা করেছে, সেই ব্যক্তিকে যমরাজের সাধ্য নেই শাস্তি দেওয়ার। যারা ভগবানের ভক্ত হয় তাদেরকে যমরাজ বৈকুণ্ঠে পাঠিয়ে দেয়, কেন, এর বিচার হবে স্বয়ং ভগবান করবে, এর বিচার আমরাও করতে পারি না। তাই প্রত্যেকের এই দিনে জগন্নাথের সেই উল্টো রথযাত্রায় অংশগ্রহণ করা উচিত। এবং এই দিনে কিছু করতে পারেন কিংবা না পারেন, বাড়িতে কোন কার্যটি করবেন, কোন জিনিসটি ক্রয় করে বাড়িতে নিয়ে আসবেন, এতে সংসারের দারিদ্রতা দূরীভূত হবে এবং বিশেষ অমঙ্গল দূর হয়ে থাকে। তবে তার পূর্বে আসুন শ্রবণ করি এই জগন্নাথের সুন্দর একটি লীলা। যদি কেউ জগন্নাথকে শ্রদ্ধা ভরে 2 টাকাও নিবেদন করে, তবে তার মাধ্যমেও সেই ব্যক্তিকে জগন্নাথ বিশেষভাবে কৃপা করে। তার সুন্দর একটা কাহিনী শাস্ত্রে বর্ণনা করা হয়েছে। এই জগন্নাথ একটা শেঠ, একটা ধনী ব্যক্তিকে
2 টাকা নিবেদনের মাধ্যমে বিশেষ কৃপা করেছিল। আসুন আমরা সেই লীলাটি প্রথমে শ্রবণ করি, এরপরে ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি। জগন্নাথের লীলা বড়ই অদ্ভুত, জগন্নাথ ভগবান বড়ই কৃপাময়। তাই আসুন তার একটা বিশেষ লীলা শ্রবণ করি, কেননা সনাতন ধর্মের নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে একটুকু হলেও আশা করি জগন্নাথের বিশেষ কৃপা লাভ করা সম্ভব। তাই জেনে নিচ্ছি এখন জগন্নাথের বিশেষ লীলা কথা। অনেক পুরানো আগের কথা। এক শেঠের কাছে এক ব্যক্তি কাজ করত। শেঠজি ওই ব্যক্তিকে খুবই বিশ্বাস করত। শেঠের যা জরুরি কাজ থাকতো তা ওই ব্যক্তি করত। ওই ব্যক্তি পরম ভক্ত ছিল। সে ব্যক্তি সদা ভগবানের চিন্তা, ভজন কীর্তন, নাম জপ এবং ভগবানের সেবায় ব্যস্ত থাকতো। একদিন সেই ব্যক্তি শেঠজির কাছে শ্রী জগন্নাথ ধাম যাত্রার জন্য ছুটি চাইলেন কিছুদিনের। শেঠজি ছুটি দিলেন আর বললেন, ভাই আমি তো সংসারী মানুষ, সব সময় ব্যবসার কাজে ব্যস্ত থাকি, এ কারণে কখনো তীর্থযাত্রার সুযোগ হয় না। তুমি তো যাচ্ছ, এই 100 টাকা আমার নামে প্রভু জগন্নাথের সেবায় সমর্পণ করো এবং জগন্নাথকে বলো আমি দিয়েছি। সেই ব্যক্তি টাকাটা নিয়ে জগন্নাথ দর্শনে যাত্রা শুরু করলেন। অনেকদিন পায়ে হেঁটে যাত্রা করে সে জগন্নাথপুরী পৌঁছালো। মন্দিরে যাওয়ার সময় সে রাস্তায় দেখলো অনেক ভক্ত সাধুজন, তারা বৈষ্ণবজন হরিনাম সংকীর্তনে খুবই আনন্দ করছিল এবং কীর্তনের আনন্দে তাদের চোখ থেকে অশ্রু ধারা পড়ছিল। জোরে জোরে তারা হরিবোল হরিবোল বলছিল। সংকীর্তনে খুব আনন্দ হচ্ছিল। চারিদিকে সকল ভক্তরা এসে ওখানে দাঁড়িয়ে সংকীর্তনের আনন্দ নিচ্ছিল। সেই ব্যক্তি দেখছিল সংকীর্তনরত সব ভক্তজনদের। সে দেখলো সংকীর্তন করতে করতে তাদের ঠোঁট শুকিয়ে গিয়েছে। তাদের দেখে মনে হচ্ছে যেন তারা খুবই ক্ষুধার্ত। সে ওই ক্ষুধার্ত ভক্তদের কথা চিন্তা করলো এবং শেঠজি আমাকে যে 100 টাকা দিল তার থেকে ভক্তদের ভোজনের ব্যবস্থা করি। তাই সেই ব্যক্তি 100 টাকা থেকে ভোজনের ব্যবস্থা করলো। সকলকে 98 টাকা দিয়ে ভোজন করালো। সকলে খুবই তৃপ্ত হলো। তার কাছে আর শুধু 2 টাকা আছে। সে ভাবলো এই 2 টাকাই আমি ভগবান জগন্নাথের চরণে সমর্পণ করব শেঠজির নামে। যখন আমি শেঠজির কাছে পৌঁছাবো তখন বলবো আমি জগন্নাথের কাছে সব টাকা সঁপেছি। শেঠজি তো আর জিজ্ঞাসা করবে না 100 টাকা আমি জগন্নাথের কাছে সমর্পণ করেছি কিনা। আর যদি শোনে তবে বলবো দিয়েছি, তাহলে মিথ্যাও বলা হবে না আর কাজও হয়ে যাবে। সেই ব্যক্তি আকুল মনে জগন্নাথ দেবের দর্শনের জন্য মন্দিরে প্রবেশ করলো। শ্রী জগন্নাথ দেবের এমন অপরূপ রূপ নয়ন ভরে দর্শন করে নিজের হৃদয়ে তার রূপমাধুরীকে বিরাজমান করলো। শ্রী জগন্নাথ দেবের এভাবে করে শেষে সেই 2 টাকা তার চরণে নিবেদন করলো আর বলল, প্রভু এই 2 টাকা আমার শেঠজি তোমাকে দিয়েছে। ওই রাতে শেঠজিকে জগন্নাথ দেব স্বপ্নে দেখালেন আর বললেন, তোমার 98 টাকা আমি পেয়েছি। আর ওই এই বলে জগন্নাথ অন্তর্ধান হয়ে গেলেন। শেঠজি জেগে গেল আর ভাবতে লাগলো, আমার কাজের লোক তো খুবই সৎ আর বিশ্বাসী, হঠাৎ কি এমন হলো, কি এমন দরকার পড়লো যে আমার দেওয়া টাকা থেকে মাত্র 2 টাকা কম দিল ভগবানকে। সে সেই 2 টাকা কিসে খরচ করলো, কি এমন প্রয়োজন পড়লো। এসব কথা শেঠজি বিচার করতে লাগলো। কিছুদিন পর সেই ব্যক্তি শেঠজির কাছে ফিরে আসলো। শেঠজি তখন তাকে জিজ্ঞাসা করলো, আমার টাকা জগন্নাথজিকে সমর্পণ করেছো তো? ভক্ত বলল, হ্যাঁ শেঠজি করেছি। শেঠজি বলল, কিন্তু তুমি যে 98 টাকা জগন্নাথকে সমর্পণ করেছো, আর 2 টাকা কি কাজে খরচ করলে? তখন সেই ভক্ত ভাবছিল শেঠজি কিভাবে জানলো। ভক্ত তখন সব ঘটনা খুলে বলল শেঠজিকে। বলল সে 98 টাকা দিয়ে সাধুভক্তদের সেবা করিয়েছে আর 2 টাকা জগন্নাথ দেবের চরণে সমর্পণ করেছে। শেঠজি সকল কথা শুনে বড় খুশি হলেন এবং সেই ব্যক্তির চরণে এসে পড়লেন আর বললেন, তুমি ধন্য, তোমার জন্য আমি প্রভুকে ঘরে বসে দর্শন করতে পেরেছি। ভগবানের আসলে কোনো ধনের প্রয়োজন নেই। ওই 2 টাকা স্বীকার করলেন কারণ ওটা যে ভক্তের সেবাতে লেগেছে। কারণ ভগবান ভক্তের হৃদয়ে ভগবানের বাস। আর যে 2 টাকা তুমি ভগবানের চরণে দিয়েছো, প্রভুর কাছে তার মূল্য নেই। আসলে সমস্ত ঐশ্বর্যই ভগবানের আছে, এজন্য ভগবান সব থেকে বেশি পছন্দ করে ভক্তদেরকে। আর এই জগন্নাথ উল্টো রথযাত্রার দিনে কোন কার্যটি করবেন, কোন জিনিসটি বাড়িতে ক্রয় করে আনবেন, মনে রাখবে এটি রূপ গোস্বামী বলেছেন যে অদ্ভুত একটা মূল্য যা জগতের কোনো টাকা পয়সার বিনিময়ে ক্রয় করা যায় না। কোনো টাকা লাগবে না সেই জিনিসটি ক্রয় করতে, শুধুমাত্র কি লাগবে, তা হচ্ছে লোভরূপী মূল্য দিয়ে ক্রয় করতে হয় ভক্তদের চরণ ধুলি। কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাম যদি কুতয়পি লভ্যতে অত্র লৌলম একলম মূল্যম জন্মকোটি সুকৃতিম নৈব লভ্যতে।
একমাত্র কোটি জন্মের পুণ্য দিয়ে যা কিছু লাভ করা যায় না, জাগতিক কোনো সম্পদ দিয়ে যাহা কিছু প্রাপ্ত করা যায় না, সেই অমূল্য সম্পদ একমাত্র লোভরূপী মূল্য দিয়ে বৈষ্ণবের চরণ সেবা করে তারপরে সেই কৃষ্ণ ভক্তিকে প্রাপ্ত করা যায়। আর এই দিনে আমি বলবো আপনি কিছু বৈষ্ণবদেরকে বাড়িতে এনে, জগন্নাথের ভক্তদেরকে বাড়িতে এনে সম্ভব হলে তাদেরকে সেবা করান। তা না পারলেও বৈষ্ণবদের সেবা করুন। এর ফলে জীবনের দুর্লভ যে ধন, যাহা কিছু কিছুর মাধ্যমে পাওয়া যায় না, সেই দুর্লভ ধন কৃষ্ণ প্রাপ্তি লাভ করা সম্ভব। আর যে ব্যক্তির জীবনে কৃষ্ণ প্রাপ্তি রয়েছে, কৃষ্ণ ভক্তি রয়েছে, তার জীবনে কোনো দারিদ্রতা থাকতে পারে না। আমরা ভাবি টাকা পয়সা না থাকলে বোধহয় ব্যক্তি দারিদ্র, কিন্তু সে ব্যক্তি দারিদ্র নয়। যে ব্যক্তির কাছে কৃষ্ণের প্রতি ভক্তি থাকে না, তিনি হচ্ছে দারিদ্র। তাই এই দিনে আপনারা জীবনের পরম দারিদ্রতা দূরীভূত হবে। আপনি ভক্তদের সেবা করুন, ভগবানের চরণে ভক্তি লাভ হবে। আর এই ভক্তি হচ্ছে পরম সম্পদ জীবনে। এটি হচ্ছে ধনী, প্রকৃত ধনী হবার জন্য চরম সম্পদ। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে জয় শ্রী জগন্নাথ দেবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। জগন্নাথ ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি। হরে কৃষ্ণ।